পৃথিবী যিনি ধারণ করে আছেন তিনি হলেন শেষনাগ। তার রোষে হয় ভূমিকম্প। এখনো যে ছোট বড় ভূমিকম্প আসে, পুরাণ মতে তার রোষের কারণেই আসে। পাতালে থাকা শেষনাগ সকলের পাপের ভারে ক্লান্ত। তিনি যখনই দেখেন পৃথিবীতে অধর্ম বেড়ে গেছে, তখনই তিনি সামান্য গা ঝাড়া দেন। এই কম্পন হল শেষনাগের পাঠানো সতর্ক বার্তা। চলুন তবে আজ এই নিয়ে আলোচনা করব। তবে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। শেষনাগ অনন্ত, তাই তিনি মহাবিশ্বের আদিম অবস্থা এবং সৃষ্টির প্রতীক। বিষ্ণুদেব এই সাপের উপরই শুয়ে আছেন, যা ইঙ্গিত দেয় তিনি সৃষ্টির উৎস এবং সবকিছু ধারণ করেন। কশ্যপ ও তার স্ত্রী কদ্রুর পুত্র শেষনাগ। তিনি ছিলেন বাসুকীর জ্যেষ্ঠ ভ্রাতা। কথাটি হলো সত্যযুগের শুরুর কথা। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, তখন পৃথিবী ছিল বড়ই অস্থির এবং চঞ্চল। বিশাল মহাসাগর, ধুধু মাঠ, ধুধু মালভূমি, পর্বত আর বন জঙ্গলে ভরা। এই পৃথিবী আর স্থির থাকতে পারছিল না, টলমল টলমল করে চলেছিল। এই পৃথিবীর বুকে প্রাণের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন, এত বড় পৃথিবীর ভার কে ধারণ করতে পারবে? এই চিন্তায় মগ্ন হতে হতে তার কথা মনে পড়ল শেষনাগের। শেষনাগ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, মহা তেজস্বী এবং অসীম শক্তির অধিকারী। তিনি কঠোর তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন। ব্রহ্মা শেষনাগকে ডেকে বললেন, এ চঞ্চল পৃথিবী তুমি ধারণ করে স্থির করো। ব্রহ্মার আদেশে শেষনাগ পাতাল লোকে গেলেন এবং নিজের ফণার উপর পৃথিবীকে আলতো করে তুলে নিলেন। পৃথিবী স্থির হলো, প্রাণের সঞ্চার শুরু হলো।